বাড়ির দরজা পশ্চিমমুখী থাকলে কি হয়? দেখুন, সনাতন ধর্ম মতে পশ্চিম দিক আমাদের জন্য শুভ দিক নয়। সনাতন ধর্ম মতে বলে যায় পশ্চিম দিকে ঠেকে চাই, অর্থাৎ পশ্চিম দিকে যদি রান্নাঘর থাকে অথবা পশ্চিম দিকে যদি আপনার মেন গেট থাকে বা বাড়ির যে কোনো দরজা থাকে, তাহলে সেই ঘরে বা সেই বাড়িতে কখনোই আয় উন্নতি হয় না। কপালে ছাই থাকে, অর্থাৎ যে কোনো কাজ আগে বিগড়ে যাবে। যে কোনো কাজ করবেন, ভাববেন এই কাজে খুব তাড়াতাড়ি সফলতা পাবো, এই কাজটা করে উন্নতি করব, সুখে শান্তিতে থাকবো, কোনোভাবেই সুখে শান্তিতে থাকতে পারবেন না। টাকা রোজগার করবেন ঠিকই, কিন্তু কোন দিক দিয়ে টাকা বয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। শাস্ত্র মতে আরেকটি কথাও বলা আছে, পূর্ব দুয়ার ঘরের রাজা, উত্তর দুয়ার তার প্রজা। অর্থাৎ পূর্ব দিকে দরজা করা খুবই ভালো, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এবং উত্তর দিকের দরজা হলো কুবেরের দরজা, অর্থাৎ সেই দিকে দরজা যদি থাকে তাহলে বাড়িতে ধন সম্পত্তি ইনকাম প্রচুর পরিমাণে হয় এবং সংসারে সুখ শান্তি আনন্দে সব সময় ভরে থাকে। তবে পূর্বমুখী দরজাও খুব ভালো, তবে আপনাকে সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করতে হবে, তবেই আপনি ভালো ফলাফল পাবেন। নয়তো আপনি সূর্যদেবের দিকে মুখ করেছেন, দরজা করেছেন, অথচ আপনি সূর্যদেবকে মানছেন না, তাহলে কিন্তু আপনার প্রচুর ক্ষতি হবে। দক্ষিণমুখী দরজা বাড়িতে থাকলে কি হয়? আপনার বাড়ির দরজা যদি দক্ষিণমুখী হয় তাহলে একেবারেই খারাপ। রোগ ব্যাধি, টাকা পয়সা ব্যয়, শত্রু বৃদ্ধি হওয়া, সব দিক দিয়ে অশান্তি আপনাকে ভুগতে হবে। এক কথায় দক্ষিণমুখী দরজাকে যমের দুয়ার বলা হয়। বাড়ির একের পর এক ব্যক্তি রোগে ভুগবে। যদি বাড়ি করছেন নতুন বা বাড়ি করে ফেলেছেন, তাহলে সেই দরজা চেঞ্জ করার চেষ্টা করুন। দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে দরজা করতে যাবেন না, অথবা অগ্নিকোণে দরজা করতে যাবেন না, নৈরিত কোণে দরজা করতে যাবেন না। নইলে যতই সুখে থাকার চেষ্টা করুন, সংসারে কোনো দিকে না কোনো দিক দিয়ে বিপদ আপনাদের সংসারে বারবার প্রবেশ করবে। ফলে ভালো ধর্ম কর্ম করলেও আপনি জীবনে সুখে থাকতে পারবেন না। কারণ বাস্তু বলে একটি জিনিস আছে, বাস্তু দোষ থাকলে জীবনে সুখী হওয়া যায় না। কারণ বাস্তুদেব নিজের কুণ্ডলীকেও বদলে দিতে পারে। আপনার কুণ্ডলিতে যদি সুখ শান্তি ঐশ্বর্য, তবুও কিন্তু বাস্তু যদি আপনাদের ভুল থাকে, তাহলে আপনাদের কোনো কিছুই ভালো ফলাফল পাবেন না। তাই বাস্তু ঠিক রাখুন, জীবনে সুখে থাকুন। বড় বড় ফ্ল্যাট যারা তৈরি করে, বড় বড় ব্যক্তি যারা প্রচুর টাকার মালিক, তারাও কিন্তু বাস্তু দেখে তবেই তারা ফ্ল্যাট তৈরি করে, বড় বড় বিল্ডিং তৈরি করে। তাই অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো মেনে চলা উচিত। হর হর মহাদেব।